সম্প্রতি নেপালে ঘটে যাওয়া বাংলাদেশের ঘটনার সাথে পুরোপুরি হুবহু মিল পাওয়া যাচ্ছে। নেপালে সমাজ মাধ্যমের যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আর তারই প্রতিবাদে ছাত্র আন্দোলন শুরু হয়, গণবিদ্রোহ শুরু হয়। সেটা সোমবার থেকে শুরু হয়। আর তারই পাল্টা রিয়াকশন নেওয়া হয়। 19 জন না কতজনকে গুলি করে হত্যা করা হয়। আর সেই বিক্ষোভ তাতে আরও ছড়িয়ে পড়ে। বাংলাদেশেও ঠিক এই রকম একটা ঘটনা ঘটেছিল। গণবিদ্রোহকে সামাল দিতে ছাত্রদের ওপর গুলি করা হয়েছিল। আর তারপরেই তারা সেই বিক্ষোভের আঁচটা আরও বেশি করে পাওয়া গেল। তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িতে গিয়ে, বাসভবনে গিয়ে অন্তর্বাস লুট করা, সেগুলো একটা তারা অশিক্ষিতের পরিচয় দিয়েছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী সেখানে যে কি বলবো যে নির্বাচন তাকে প্রধানমন্ত্রী পদে আমরা দেখতে চাই না, সেই নিয়মের রাতারাতি পালাবদল ঘটে গেছিল। এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পদে রয়েছেন মোহাম্মদ ইউনূস সরকার, যিনি কিনা নোবেল পুরস্কার পেয়েছেন। এবারে নেপালে সেই ঘটনা হুবহু একই রকম ঘটেছে, পুনরাবৃত্তি ঘটেছে। হ্যাঁ, এই নিয়ে শ্রীলঙ্কাতে ঘটেছে, বাংলাদেশে এবং নেপালে এই যে সমাজ মাধ্যমের উপর যে নিষেধাজ্ঞা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলো অবশ্য বোকামি ছাড়া আমি কিছুই দেখতে পাচ্ছি না। এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এগুলো ব্যান করা সম্ভব? মানুষের এটা একটা নেশায় পরিণত হয়েছে। সারা ওয়ার্ল্ড জুড়ে এখন সেটা নেশায় পরিণত হয়ে গেছে। মানুষের কিছু হোক না হোক এই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপগুলো চলবে। হোয়াটসঅ্যাপ মানুষের আবার অনেক দরকারি কাজের জিনিস, এগুলোকে ব্যান করা এটা সত্যি বোকামি ছাড়া কিছু না। এবার সাধারণ মানুষ, পাবলিক এগুলো নেশায় এখন ভূত হয়ে আছে। এগুলো ব্যান করা এত সহজ নয়। এই ঘটনার সামাল দিতে গিয়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী, উনি এই নিষেধাজ্ঞা তুলে নেন, কিন্তু তাতেও লাভ হচ্ছে না। নেপালের প্রধানমন্ত্রী এই নিষেধাজ্ঞাটা তুলে নেওয়ার পরও দেখা যাচ্ছে বিক্ষোভের আগুন আরো ছড়িয়ে পড়ছে। কেন? তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘর জ্বালিয়ে দিয়েছে। সেই প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার বাড়িতে নাকি আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল। তারপরে আরো একটা প্রাক্তন প্রধানমন্ত্রী ওনার ওয়াইফ ভাগগুলো কি চিত্ত করে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। এটা বিভিন্ন নিউজ মিডিয়া আমি দেখলাম। এই ঘটনা সত্যটা আমরা বিচার করিনি, এমনকি যে নিউজ মিডিয়ায় দেখলাম তারাও সেখানে লিখে দিয়েছে যে এই ঘটনা আসল সত্য তারা কোনো রকম ভাবে বিচার করতে যায়নি। কিন্তু নিউজ মাধ্যমের পাতায় যে ঘটনা উঠে আসছে সেটার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আমাদের স্পেশালি বানানো। আমাদের এখানে বোঝাই যাচ্ছে জনগণই হচ্ছে সব। ওই কথাটা আমি পরে আসছি। আমরা এই ভিডিওটা বানাতে বসলাম কেন? একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো। আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসো, দেখো আমরা কি ধরনের ভিডিওগুলো বানাই। সিনেমা রিভিউ করি, কমেডি ভিডিও বানাই, সমাজ মাধ্যমের সামাজিক বার্তা হিসেবে আমরা ভিডিও বানাই, যেগুলো ভালো মন্দ বিচার আমরাও সেরকম ভিডিও বানাই। তো এখানে যে ঘটনাটা দেখা যাচ্ছে, এই যে কি বলবো তারপরে একটা ভিডিও দেখছিলাম, একটা অর্থমন্ত্রী তাকে নাকি সবাই মেরে নিচে ফেলে দিচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে যে জনগণকে যদি চটিয়ে দাও না একবার, সে তুমি যত বড় উঁচু পদেই থাকো না কেন, তোমাকে ফকির বানিয়ে দিতে পারে, ভিখারি বানিয়ে দিতে পারে। জনগণই সব, জনগণের হাতেই হচ্ছে আসল পাওয়ারটা লুকিয়ে আছে। এখনো আমাদের দেশে সাধারণ জনগণ এখনো ঘুমিয়ে আছে। ঠিক আছে, আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলও যা হচ্ছে না, সেসব নিয়ে আমি নাইবা কথা বললাম। সেই তো নেতা মন্ত্রী আমরাই নির্বাচন করছি, আবার আমাদেরকেই তারা অবহেলা করছে। কি আর বলবো, আমরা তো বেশি কিছু চাই না। আমরা চাই যে আমাদের দেশে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্নীতি বন্ধ হোক, দুর্নীতি মুক্ত একটা পরিবেশ গড়ে উঠুক। যারা বেকার যুবক যুবতী তাদের একটু চাকরি দেওয়া হোক। ভিক্ষা নয়, কোনো অনুদান নয়, আমরা চাকরি করে দুমুঠো ভালো মন্দ খেয়ে পড়ে বাঁচতে চাই। আমরাই তাদের নির্বাচন করছি, যখন তাদের নির্বাচন হয় তারা আমাদের কাছে আজকে যদি জনগণ এসে তারা হাত জোড় করে বলে আমরাই দিই, আবার আমাদেরই অবহেলা হতে হয়। হ্যাঁ, কোথাও একটা আমাদের সবার কিন্তু প্রত্যেকটা দেশের এই শিক্ষাটা নেওয়া দরকার যে জনগণ যদি একবার চটে যায়, আমরা জনগণকে বারবার বোকা বানাচ্ছি, কিন্তু একদিন যখন জনগণের সোজের বাঁধ ভেঙে যাবে তখন কিন্তু করার থাকবে না। জনজোয়ারটা সামলাতে পারবে তো? যাই হোক, তুমি এসব নিয়ে বেশি কথা বলো না। আমি কথা বলছি না, এটা আমরা কোথাও একটা বলার চেষ্টা করছি যে জনগণ কিন্তু ইচ্ছা করলে সব পারে। হ্যাঁ, আমি বলছি এখানে এই যে
সেখানে প্রধানমন্ত্রীও কিছু ভুল করেছে, এরকম ভাবে সমাজ মাধ্যমকে মানে সোশ্যাল মিডিয়াকে ব্যান করার সিদ্ধান্ত নেওয়াটা উচিত হয়নি, এটা হয় না। এখন মানুষের এটা আর নেশায় পরিণত হয়েছে, হবে না আর এটা। তারপরে সেটা সামাল দিতে গিয়ে তারা যে 19 জনকে গুলি করেছে, বাংলাদেশেও সেরকম একটা ঘটনা ঘটেছিল, মানে তারা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারেনি, এরকম ভাবে মানে তাদেরকে মানে উত্তেজিত করে দিয়ে খেপিয়ে দিয়েছে, তাই তো? খেপিয়ে দিয়ে, হ্যাঁ, তারপরে বলছে আবার মানে কি বলবো, তাদেরকে আবার হত্যা করা হচ্ছে। এটা ঠিক হচ্ছে না, তাদের উপর পাল্টা গুলি চালানো এগুলো করাটা ঠিক হচ্ছে না। তো এটাই বলার যে ঠান্ডা মাথায় সিচুয়েশন হ্যান্ডেল করা যায়, ঠিক আছে। তো এটাই বলবো, জনগণের হাতে সবকিছু আছে, জনগণ ইচ্ছা করলে নিয়ম পাল্টে দিতে পারে। যে জনগণ আজকে জনগণের প্রতি যে অবহেলাটা হচ্ছে সেটা তারাই বন্ধ করতে পারে। তো বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও। আর আমরা ইনস্টাগ্রামে আছি, আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531। তোমরা আমার ইনস্টাগ্রাম তোমারটা আইডি বলে দাও। পৌশালী.das31। আমাদের কাপেল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় কৌশলী, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। এই গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে, এই যে বাইরে থেকে এসে ভিডিও করা, এখনো ড্রেস ছাড়িনি, প্রচন্ড গরম হচ্ছে, চুল সব ভিজে গেছে। ঠিক আছে গাইস, তোমরা একটু ছোট্ট রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। টাটা।